এই ভিডিওটা অনেক রাতে যাবে, কত রাত্রির হবে আমি জানি না। ভিডিওটা করতে বসলাম 9টার পরে, কারণ ওই প্রিয়া লাইভে ছিল, প্রিয়া মন্দিরা ওদের লাইভটা দেখছিলাম, তারপরে বাড়িতে লোকজন এসেছিলো। কিন্তু তার মাঝখানে একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, আর ভালো লাগলো, নিজের মনকে বোঝাতে পারলাম যে না, সত্যিটা সামনে আনতে পেরেছি। সেই জন্য আজকে ভাবলাম না, তোমাদের কিছু জানানোর দরকার আছে, কারণ টিনুর আসলিয়াত সামনে চলে এসছে। আসলিয়াত মানে যারা অন্ধ, যারা চোখে পর্দা দেওয়া, তারা তো 2-2 5 যারা জানছে তারা জেনেও 2-2 4 জেনেও তারা 5 বলছে, কিন্তু একটা শ্রেণীকে টিনু ঘোল খাওয়াতে পারেনি। তাছাড়াও একটা কমেন্ট এসছে আমার কাছে, একটা কমেন্ট এসছে যে ও ঘনাতে রয়েছে, মানে বার্থডের দিন বার্থডে সেলিব্রেশনেও ছিল, সেই একটা কমেন্ট এসছে। যার জন্য আজকে যে ও পুরো নাটকটা করেছে না, ঘুম থেকে উঠে সারা রাত্রি সেলিব্রেশন করার পরে যে নাটকটা করেছে না, সেই নাটকটা সবাই ধরে ফেলেছে। সেই জন্য আজকে ভাবলাম আবার একবার ভিডিওটা করি, কারণ ওর কমেন্ট বক্সেও উত্তর পেয়ে গেছে। তাছাড়া ও যে রিলস দিয়েছে না, তোদের জ্বলবে তাতেই আমার চলবে, সেখানেও সুন্দর সুন্দর কমেন্ট এসছে যে তোর কি আছে, কি দেখে আছে জ্বলার মতো তোর কিছু আছে। তো সেই জন্য আজকে অনেকের চোখ খুলে দিতে পেরেছি যে মা, যার নাকি এত বড় প্রাণ সংশয়, প্রাণ নাশের হুমকি আসছে, তার মা বাবা কি সুন্দর রিল্যাক্সে জীবনযাপন করছে। অনেকে তার মার চ্যানেলের নাম আমার কাছে জিজ্ঞাসা করেছে, অবশ্যই বলে দিয়েছি, এটা একটা ক্রিয়েটারের কাজ। কিন্তু বৌদির চ্যানেল বলবো না, ওটা একটু দেখবো, যে প্রমোট না করলে ওটা ভাইরাল হচ্ছে কি করে সেটা দেখবো। তো চলো আজকে কি আসলো, কি উত্তর পেল টিনু, ভিউয়ার্সদের কতটা বোকা বানাতে পেরেছে, এই সবটা নিয়ে আজকের ভিডিও। কারণ ওর পর্দা ফাঁস হয়ে যাচ্ছে, ওর সামনে চলে আসছে ওর সত্যিটা, সবার কাছে ওর সত্যিটা পরিষ্কার হয়ে গেছে। ও যে পুরোটা নাটক করছে, পুরোটা আজকে যে 3 মিনিটের ভিডিও দিয়েছে, পুরোটা নটঙ্কি করেছে, সেটা সবার কাছে পরিষ্কার। কারণ আজকে সেকেন্ড স্যাটারডে, কোনো অফিসিয়াল কাজ আজকে হবে না। যারা জেনেও নাটক করছে, জেনেও যারা বলছে না যে ও গেছে, ও কোনো স্টেপ নিতে গেছে, ও স্টেপ নিক, কত স্টেপ নেবে দেখা যাক, ও। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের কাছে তুলে ধরবো যে টিনু যতই পর্দা পড়াতে চাক, ভিউয়ার্সদের কাছে পরিষ্কার হয়ে গেছে ও কতটা নটঙ্কি করছে, কতটা মিথ্যে কথা বলছে। তো চলো মূল পর্দা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ব্যস্ততার মধ্যে থেকে হঠাৎ করে টিনুর কমেন্ট বক্সটা দেখছিলাম, কারণ কমেন্ট বক্স আমাদের দেখতে হয়, কারণ কমেন্ট বক্সেই তো আসল সত্যটা উঠে আসে। কারণ ভিউয়ার্সরা তো তাদের কমেন্টসের মাধ্যমে কতটা সাপোর্ট করছে, কতটা মাথায় তুলছে, কতটা তাকে অ্যাপ্রিসিয়েট করছে, আর কতটা তার নিন্দনীয় কাজগুলো তুলে ধরছে, আর তার এই যে চাতুরিতা বুঝতে পেরে যাচ্ছে, ভিউয়ার্সদের বোকা বানানো হচ্ছে, সেইটা কমেন্ট বক্সে তো উঠে আসে। তো সেরকমই কিছু কমেন্ট আমার চোখে পড়লো, আর ভাবলাম এই তো আস্তে আস্তে পরিষ্কার হবে। আজকে নিশ্চয়ই দেখেছে কটা কমেন্ট ডিলিট করবে আজকে। তো চলো ওর কমেন্ট বক্স, আমার কমেন্ট বক্স দিয়ে আজকে দারুণ ধামাকাদার কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করব, যে বেশি দিন আর ওর এই নটঙ্কি লুকিয়ে রাখতে পারবে না। আবার আমাকে একজন কমেন্ট করেছে তার মধ্যেও, যে তাহলে দিদিভাই বুঝতে পারছো, এইরকম একটা মহিলাকে নিয়ে সন্দীপ আজকে 5 বছর সংসার করেছে, কিভাবে জ্বলেছে সন্দীপ, বুঝতে পারছো এইরকম একজন মহিলাকে নিয়ে সন্দীপ 5 বছর সংসার করেছে, তাহলে সন্দীপের সাথে কি করেছে। তো চলো প্রথম থেকে পড়তে থাকি। ননদ বৌদিকে লাঞ্চে শুধু ম্যাগি খাইয়েছে, এটা বধূ নির্যাতন নয়, কারণ এরা ভিউয়ার্স, এরা বলবেই, কারণ বলেছে দিনের পর দিন সন্দীপের মা নাকি বধূ নির্যাতন করেছে, ঠিকঠাক খেতে দেয়নি। তাহলে বৌদিকে নিয়ে গিয়ে লাঞ্চে ম্যাগি, সন্দীপের মা অত ভাগে ভাগে রান্না করে গেলা। তো দেখেছি সন্দীপের বিয়ের পরে ঝাল খায় না জন্য, বৌমা ঝাল খায় না জন্য ঝাল খাওয়া বন্ধ করে দিয়েছিল। কোনো তরকারিতে লঙ্কা দিত না, যারা খেত তারা কাঁচা লঙ্কা খেত কিংবা গোটা লঙ্কা দিত, কিচ্ছু করেনি, বধূ নির্যাতন করেছে। আচ্ছা, গেলা তো সেটা ছিল নাকি বধূ নির্যাতন। এখন টিন বৌদিকে শুকনো পাউরুটি আর ম্যাগি খাওয়াচ্ছে। বৌদি যখন পরকিয়া করে ভেগে যাবে, তখন আমরা সবাই ওই ধানি লঙ্কাকেই সাপোর্ট করব, কারণ এখন দেখছি যে ওই বৌদিকে টিন কিভাবে নির্যাতন করছে। দাদা বৌদিকে আলাদা করে আর লাঞ্চে ভাত না দিয়ে ম্যাগি দিয়ে যখন টিন ভালো করে জানে ওর বৌদি ভাত ছাড়া অন্য কিছু খেতে পারে না, একদমই সত্যি কথা। যখন জানে ও নিজেই মার বাড়িতে যখন ভিডিও করে তখন বলে যে ভেতো বাঙালি 3 বেলায় ভাত ছাড়া কিচ্ছু খায় না, প্রত্যেকে যখন রুটি পরোটা লুচি খায় তখনও বৌদি ভাত খেয়েছে দেখেছি। কিন্তু নিজের ফ্ল্যাট থেকে যখন বৌদি আসলো
বৌদির কপালে জুটলো না ভাত 5টা পর্যন্ত, বৌদি ওই ম্যাগি খেয়ে থাকলো আর পাঁপড়। এই হচ্ছে ভালোবাসা, বৌদি প্রেম। এগুলো বলতে গেলেই আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ হয়ে যাবে। যেখানে আমি জানি আমার বৌদি ভাত ছাড়া চলতে পারে না, 2টো আলু সেদ্ধ ভাত চাপিয়ে দিতেই পারতো। তাকে নাকি প্রাণনাশের হুমকি দিয়েছে, অথচ কাছেই বাবা রয়েছে। এগুলো পুরোটা যে নটঙ্কি, সবটা আজকে শুধু কমেন্টের উপরে ভিডিওটা করব। তোদের জ্বলছে, তাতেই আমার চলবে, তোরও জ্বলছে। সন্দীপকে ইঙ্গিত করছে, তার নিচে এসছে, তোমাকে দেখে জ্বলন হওয়ার মতো কিছুই নেই তবলামুখী। উনি পরকিয়া করে ঘর থেকে বেরিয়ে আসে, উনাকে দেখে সবাই জ্বলবে। তোর মতো মেয়েকে দেখে যেন কোনো মেয়ে বউ না জ্বলে, তাহলেই তার পতন হবে। তোকে দেখে যারা জ্বলবে, তোকে দেখে যারা অ্যাপ্রিসিয়েট করবে, তোকে দেখে যারা নিজেকে কি যেন এস্টাবলিশড করতে চাইবে, কেউ যেন না হয়। ঘুণাক করেও কেউ যেন তোকে দেখে জীবনে এগিয়ে যাওয়ার কথা না ভাবে। তো তুই যেন কারোর মানে অগ্রগতির কারণ না হোস, এগিয়ে যাওয়ার জীবনের প্রেরণা না হোস তুই। তাহলে সেই সংসারটা শেষ হবে, সেই কোনো বাচ্চা থাকলে তার জীবন শেষ হবে, সেই স্বামীটার জীবন শেষ হবে, তার সঙ্গে নিজের জীবনও শেষ হবে। সেটা ক্রমশ প্রকাশ্য দেখতে পাবে। আরে আর যাই হোক, তোকে দেখে কেউ জ্বলবে না। তোর কি আছে, রূপ না গুণ? আছে তো, কিছু তো একটা আছে, নালে সেটা বিক্রি করে খাচ্ছে কি করে? রূপ না গুণ, কিছু তো একটা আছে। গুণ আছে, পরকীয়া করার গুণ। এই গুণটা সবার থাকে, সব বউদের থাকে। ঘরে 2.5 বছরের বাচ্চা যার কোলে, তার সংসার বিয়ে হবে, সবসময় বাচ্চাকে কী করে মানুষ করবে, কি করে বড় করবে, সেইটা রেখে যখন পরকীয়া করেছে, তাহলে এটা গুণ না? মহৎ গুণ এটা। এই গুণটা তো আছে। আর এই গুণটা যেন কোনো মহিলার না হয়, এই গুণটা। হ্যাঁ, স্বামীর সাথে বিরোধ হতেই পারে, স্বামীর সাথে না থাকতেই পারি, সেটা সুস্থভাবে ডিভোর্স দিয়ে তারপরে পরকীয়া করার সময় মনে ছিল না, এখন ন্যাকামি। ওর আজকে যে ভিডিও করেছে 3 মিনিটের যে আপডেট দিয়েছে, বলেছিলাম তো দিতে পারবে না, কিন্তু তবুও দিতে হবে। তো সেই আপডেটের মধ্যে সবাই পরিষ্কার করে দিয়ে গেছে। যারা, আবার বলছি, যারা পদ্মানবিশ তাদের কথা বাদ দাও। লিখেছে সানডেতে গভর্নমেন্ট, স্যাটারডেতে গভর্নমেন্ট অফিস সব বন্ধ থাকে, মন্ডে থেকে সব কাজ হবে। একটু বেশি হাই মিথ্যে কথা হয়ে যাচ্ছে না? একটু বেশি মিথ্যে কথা হয়ে যাচ্ছে না? একদমই তাই। আরেকজন লিখেছে, আপু আমি বলি কি, ওই যে দীপ্ত ভাইয়ের সাথে তোমার কোনো সম্পর্ক আছে কি না, এটাই সবাইকে ক্লিয়ার করে দাও আগে, প্রমাণ সহ। এটা পারবে না ক্লিয়ার করে দিতে, ওর দিতে হবে না, সোশ্যাল মিডিয়াতে চলে এসছে, ওর সঙ্গে সম্পর্ক আছে কি না। তুমি দেখো নি ওই যে রাম মন্দিরে যাওয়ার ভিডিওটা, আরেকবার দেখে নিও সম্পর্ক আছে কি না। আজ তুমি ব্লগ দিতে পারবে না, ওর দেবে, সেটা সবাই জানতো। তুমি তো তোমার লিগাল প্লেসটা এডিট করে বাকি ঘরের ব্লগ দিতেই পারতে। আসলে তুমি ভিউয়ার্সদের বোকা বানাচ্ছ কতদিন। ভিউয়ার্সরাও বোকা নয়, কিছু ওর একদম কাছের ভিউয়ার্স আছে যারা ওর দিনে দিনে ওকে নরকে নামিয়ে নিয়ে যাচ্ছে। তারা ছাড়া ভিউয়ার্সরা সবাই এখন বুঝে গেছে। বোকা বানাচ্ছ কোথায়, নিজে খুব চালাকি করছো। সব তো মিলে যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের কথা, আরও মিলে যাবে, আরও মিলিয়ে দেব, ওয়েট করো শুধু, আরও মিলিয়ে দেব। নিজের বাড়িতে সারাদিন থাকলে তো ব্লগ দেবে, তাই না? একদমই তাই। নিজের বাড়িতেই যদি থাকে তবে তো ব্লগ দেবে। কোথা থেকে দেবে? তোমরা দেখেছো আজকে চোখ মুখ খোলা, রাত্রিবেলা আনন্দ ফুর্তি হয়েছে, তারপরে হয়তো আজকে সকালবেলা ছোট্ট একটা 3 মিনিটের আপডেট দিয়েছে, কোথাও একটু বসে, তাও পরিষ্কার করে না পেছনের ব্যাকগ্রাউন্ডটা, সুন্দর করে একটা আপডেট দিয়েছে 3 মিনিটের। কোথা থেকে দেবে? না হলে ও কোথাও যাচ্ছে, সেইটা ভিডিও করতে পারতো না? ও একটা ব্লগার, দেখাতো না কোথায় যাচ্ছে, কিন্তু যাতায়াত করেছে তো এর আগে। আরে এইগুলো দিয়ে কি মাছ দিয়ে, শাক দিয়ে মাছ ঢাকা যায়? সত্যিটা বলেছি, পয়েন্টে বলেছি জন্য কাছের মানুষদের জয়েন্টে ব্যথা লেগে গেছে। যে এর আগে কোর্টে গেছে, হাই কোর্টে গেছে, সেখানকার ব্লগ এসছে আমাদের। ও বসিরহাট কোর্টে গেছে, সেখানকার ব্লগ এসছে আমাদের, মুখ ঢেকে, মানে যাদের নিয়ে গেছে তাদেরকে মুখ ঢেকে। আর এত বড় দিনে একটা ব্লগ আসলো, মানে ও যাচ্ছে কোথাও লিগাল নিয়ে স্টেপ নিতে, সেই ভিডিওটা দিতে পারলো না। 3 মিনিটের আপডেট, যেটা অলরেডি কালকে বলে গেছিলাম,
যে দিতে পারবে না, ও আজকে দিতে পারবে না। সানডেতে স্যাটারডেতে কোনো সরকারি অফিস স্যাটারডেতে যে কোনো সরকারি অফিস ক্লোজ থাকে, তাহলে লিগাল কাজটা কোথায় করতে যাচ্ছ? প্লিজ ডোন্ট টেল এ সিঙ্গেল লাইন। বুঝতে পেরেছ? সিঙ্গেল লাইন বুঝতে পেরেছে? সবাই বুঝতে পেরেছে, সবাই বুঝতে পেরেছে। ও একটা এমন একটা আপডেট দিয়েছে, এখানেই বলে শিক্ষার অভাব, এখানেই বলে শিক্ষার অভাব। ও স্যাটারডেতে যাচ্ছে লিগ্যাল একটা কাজ করতে, কি জানো, সরকারি কাজ করতে, যেখানে স্যাটারডেতে সেকেন্ড স্যাটারডে সব অফিস বন্ধ। ও আবার বোকা বানাচ্ছে। ও ভেবেছে একটা আপডেট তো দিয়ে দিই, আমার তো ভিউজ হবেই, আমাকে তো সবাই দেখবেই। ও জানে না, ও আস্তে আস্তে নিজেকে পরিষ্কার করে দিচ্ছে, নিজের সত্যিটা সামনে এনে দিচ্ছে। যেগুলো উঠে আসছে আমাদের কাছে সবটা সত্য প্রমাণ করে দিচ্ছে। ও প্রমাণ করে দিচ্ছে, যেই ওকে হেল্প করুক না কেন সত্যি আসবেই সামনে, আজ না কাল। আর আগে যে বললো না লিগাল কাজটা কোথায় করতে যাচ্ছ, হ্যাঁ লিগাল না, ইনলিগাল কাজ করতে গেছে ঘনাতে। ঘনাতে ইনলিগাল কাজ করতে গেছে। আর ঘনাতে যে ও থাকতো তার প্রুফ ও নিজেই দিয়ে দিয়েছে, প্রমাণ দিয়ে রয়েছে সমস্ত, যে ঘনাতে ওর শ্বশুরবাড়িতে রয়েছে, নিজের মুখে বলেছে। অতএব লিগাল কাজ করতে ঘনাতেই গেছে। এবং সেটা আমাকে একজন কমেন্ট করে বলেছে, আমি কমেন্টটা হাইড করে দিয়েছি, কমেন্ট করে বলেছে। আর একজন বলেছে যদি পরকীয়া না করে লিগাল স্টেপ নিয়ে বের হতে আসতে তাহলে এমন দিন দেখতে হতো না, সবাই সাপোর্ট করতো। একদমই তাই, এটাই প্রথম দিন থেকে বলে আসছিলাম না পোষাতেই পারে, লিগালভাবে বেরোতে পারতো। কিন্তু ও পরকীয়া করে সন্দীপের মাথায়, সন্দীপের ফ্যামিলির উপরে মিথ্যে বদনাম দিয়ে বেরিয়েছে, যেটা ডিজার্ভ করে না সন্দীপরা ডিজার্ভ করে না। সেই মিথ্যে অ্যালিগেশন লাগিয়ে বেরিয়েছে। না হলে প্রথম দিন থেকে ওর পাশেই দাঁড়িয়েছিলাম, যখন ভেবেছিলাম, ওর কথা বিশ্বাস করেছিলাম, বধূ নির্যাতন হয়েছে, নির্যাতিত মেয়ে, ওর পাশে দাঁড়িয়ে গেছিলাম। কিন্তু পরবর্তীতে যখন ওর সত্যিটা আস্তে আস্তে আসছে, তারপরে ওর আসল সত্যিটা তুলে দেওয়ার ব্যবস্থা করেছি। আচ্ছা, সবাই সাপোর্ট করতো। তোমার একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন কোনো মেয়ে একটু ঝামেলা হলেই তার স্বামী সন্তান সংসার রেখে পরকীয়া করে বের হয়ে না আসার সাহস পায়। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে এই রকম করে তারপরেও বেরিয়ে লাখ লাখ টাকা ইনকাম করা ওয়াইটি থেকে কোনো মেয়ে যেন স্পর্ধা না পায়। আর যারা ওকে সাপোর্ট করছে, বলছে ও নাকি দারুণ কাজ করছে, একটা মেয়ে জীবনে দাঁড়িয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, তার জন্য কিছু মানুষের হিংসা হচ্ছে, তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, তাদেরও হওয়া উচিত। যারা অ্যাপ্রিসিয়েট করছে, দিনের পর দিন এই মেয়েটাকে উস্কাচ্ছে, তারা যদি বুদ্ধি দেয় যে ডিভোর্স দাও, যে কোনো মূল্যে ডিভোর্স দাও, তারপরে তুমি যা করবে সেটা সোশ্যাল মিডিয়া সমাজ মেনে নেবে। আজকে সোশ্যাল মিডিয়াতে ব্লগিং করে, মিথ্যাচার করে, আমরা কন্ট্রোভার্সি করি, আমরা সমালোচনা করে সেগুলো তুলে দিচ্ছি। যেখানে বাস করে সেখানকার মানুষগুলো খেপলো কেন? সেখানকার মানুষের আজকে ও যে অন্যায় করেছে, সেখানকার ওর ভিডিও থেকে বোঝা যাচ্ছে যে সেখানকার মানুষের জন্য ফ্ল্যাট ছেড়ে চলে এসছে। প্রথমত তো ফোকলার জন্মদিন, দ্বিতীয়ত ওই যে অ্যালিগেশনগুলো লাগিয়েছে না, যে খোঁজ খবর নিচ্ছে, যদি এটা সত্যিও হয়ে থাকে, তারা করছে কেন? তারা খোঁজ খবর নিচ্ছে কেন? তারা তো কোনো ব্লগিং চ্যানেল না, তারা তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না। তাহলে ফ্ল্যাটের নিচে গিয়ে কারা খোঁজ খবর নিচ্ছে? তারা নিচ্ছে কেন? অবশ্যই এরা লোকাল মানুষ, লোকাল লোকজন, এবং ওর কীর্তির কথা সবাই জেনে গেছে, ফাঁস হয়ে গেছে। তারা করছে কেন? প্রশ্নটা আমার এখানেই। যখন ইউটিউবে নোংরামি ছড়াচ্ছে, সেখান থেকেই হয়তো তারা লিগাল স্টেপ নিতে বাধ্য হবে বা নিতে চলেছে। আর সেই আভাস পেয়ে গিয়েই মিথ্যে অ্যালিগেশন লাগাচ্ছে। আর যার মেয়ের প্রাণনাশের হুমকি পাচ্ছে, তার বাবা মার অবস্থা দেখো। মনে হয় যে ও সত্যি কথা বলছে? তোমাদের একটু আগের ভিডিওটা, 5টার ভিডিওতে প্রমাণ করে দিয়ে গেছি। মার চ্যানেলটা গিয়ে দেখলেই বুঝতে পারবে যে কতটা আনন্দ ভর্তিতে রয়েছে। কিচ্ছু হয়নি। পুরোটা ভিউজ কামানোর জন্য নাটক করছে, আর ফোকলার জন্মদিনটাকে উদযাপন করার জন্য, সেলিব্রেট করার জন্য এটা পুরোটাই নাটক করছে। আমাকে একজন লিখেছে, তুমি জানো না লিগাল কাজ ও বার্থডে একদিনে? ও মা, কি মজা! একদমই তাই, লিগাল কাজ আর বার্থডে একদিনেই পড়ে গেছে। কি মজা! ওই যে একটা কথা আছে, বাঙালকে হাইকোর্ট দেখায়।
এটা একটা প্রবাদ বাক্য, এর আসল সত্যটা আমি জানি না ঠিকঠাক, বাঙালকে হাইকোর্ট দেখানোর কথাটা। তো আজকে ওর সত্যি কথাই ওর কমেন্টগুলো দেখে না ভীষণ খুশি হয়েছি। যারা অ্যাপ্রিসিয়েট করছে তাদের কথা বাদ দাও, কিন্তু যারা ওর সত্যিটা ধরতে পেরেছে, যারা ওর আসলিয়াতটা বুঝতে পেরেছে, পুরোটা নাটক করছে, পুরোটা মিথ্যে বলছে, সবাই যখন বুঝে গেছে এবং তার মায়ের চ্যানেলটা যখন আমি বলে দিয়েছি, তারা যখন দেখেছে বুঝে গেছে, মা এই সুযোগে, একজন লিখেছে আমাকে, মা এই সুযোগে গোল দিয়ে দিয়েছে। একদমই তো তাই, মা ব্লগিং করতে পারে না তো মেয়ের জন্য, কারণ একই ব্লগ হয়ে যায়। এই জন্যই তো মা বাড়িতে এসেই ভিডিও করা শুরু করে দিয়েছে, গোল দিয়ে দিয়েছে ফাঁকা মাঠে। আর সেই গোল থেকেই আমাদের কাছে ধরা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, অনেকটা পরিষ্কার হয়ে গেছে। সেই জন্য আজকে ভাবলাম যে কমেন্টগুলো দেখে সত্যি কথাই আপ্লুত অভিভূত হয়ে গেছি, যে অনেকের কাছে ক্লিয়ার করতে পেরেছি, অনেকের কাছে ক্লিয়ার করতে পেরেছি যে মেয়ের যদি জীবননাশের হুমকি পায়, তার মা বাবার কি পরিস্থিতি তোমরা একটু দেখো, তোমরা একটু দেখো তার বাবা মার কি পরিস্থিতি, কিভাবে এত স্বতঃস্ফূর্ত থাকতে পারে। পৃথিবীর কোনো বাবা মা এরকম স্বতঃস্ফূর্ত থাকতে পারে না। মূল কথা হচ্ছে ও বার্থডেটা সেলিব্রেট করবে, সেই জন্যই। দেখা যাক কালকে সকালবেলা আর কি ভিডিও আসে। ফোকলার বার্থডে পার্টি, এটা আমার ভিডিওর নিচে এসছে কমেন্ট, পার্টি মানাবে বলে কত মিথ্যে কথা বলতে হচ্ছে গামলাকে। একদমই তো তাই, একদমই তাই, কত মিথ্যের আশ্রয় ওকে নিতে হচ্ছে। মেয়ে বিপদে থাকলে মা বাবার মনের অবস্থা কি হতে পারে আমরা খুব ভালো বুঝি। সত্যি কি ফ্যামিলি, একদমই তাই। ফ্যামিলির কোনো দোষ নেই, কারণ মেয়ে ভালোই আছে, মেয়ে ভালোই আছে, কিছুই হয়নি। মেয়ে তো খেলছে টাইটেলে, মেয়ে তো মেনে নিয়েছে। তো ফোকলা তো আমাকে নিজে বলেছে, ওদের বাড়িতে গেছে, মেনে নিয়েছে বলেছে। তো অতএব মা বাবা তো মেনেই নিয়েছে, এবং খবরও তো আছে যে ওদের দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে, বাবা মা দাঁড়িয়ে থেকে যে কি মন্দিরে যেন বিয়ে দিয়েছে। অতএব কোনো সমস্যা নেই, তো সুন্দর জীবনযাপন। ফ্ল্যাটে হয়তো কোনো প্রবলেম হয়েছে, ফ্ল্যাটে হয়তো আশেপাশের কেউ খোঁজ খবর নিচ্ছে, কোনো প্রবলেম হয়েছে। মা মেয়ের ফাঁকা মাঠে সুন্দর করে গোল দিয়ে দিয়েছে, একদমই তাই। দেখো একটা কমেন্ট শোনো, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যার প্রাণের সংশয়, বৌদির নিরাপত্তার প্রবলেমের জন্য কেউই নিতে আসলো না, না দাদা, না বাবা, না মা। একদমই তাই। ও বলছে বৌদির নিরাপত্তা নেই, বৌদিকে নিয়ে খুব চিন্তায় আছি, অথচ না দাদা, না বাবা, না মা। একদম দারুণ একটা কমেন্ট, যে কেউ নিতে আসলো না, একা একা বৌদিকে নিয়ে ড্যাং ড্যাং করতে করতে যেতে হলো। অবশ্যই হয়তো অদৃশ্য কেউ ছিল, ওই জন্য সেটা আমরা দেখিনি, এই ভিউয়ার্সরা দেখেনি জন্য বলছে না, বলেনি। আমরা তো দেখেছি দুইজন ড্যাং ড্যাং করতে করতে গেল, কিন্তু পরে 5টা ডিম রান্না করা দেখে বুঝতে পেরেছি যে 5টা ডিম, 4জন বাড়িতে, আরেকজনকে ওই অশরীরী আত্মা, ওই জন্য। যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই রাখলাম। কমেন্ট বক্সটা দেখে সত্যি কথাই একটু ভালো লাগলো যে ভিউয়ার্সরা অন্তত ওর নাটকটা বুঝতে পেরেছে, নাটকটা বুঝতে পেরে তাদের সাহসিকতা দেখিয়ে যে তাদের ওর যে এই নাটকটা ধরা পড়ে গেছে সেটা অন্তত কমেন্ট বক্সে কমেন্ট করতে পেরেছে, এই জন্য ভালো লাগলো। এরকম করেই সমস্ত পরিষ্কার হয়ে যাবে, সমস্ত পরিষ্কার হয়ে যাবে। আর যারা বলছে না, অনেক কিছু বলছে, তো তারা দেখেও না দেখার ভান করছে, তারা সবটা বোঝে। তাদের বাড়িতে যদি আজকে এই ঘটনাটা ঘটতো, তারা বুঝতে পারতো যারা তাকে সাপোর্ট করছে। এই যে টিনুর পুরো নাটকটা দেখছে, পুরো নাটকটা বুঝতে পারছে, কিন্তু যে জন্মদিনে বার্থডে পার্টিতেও গেছে বা এসছে, কেন ফ্ল্যাট ছেড়ে দিয়ে এখানে এসে, সবটা বুঝতে পারছে, তবুও তারা মাথা দিয়ে ঠেলছে। দেখা যাক, শেষ তো একটা আছেই, সব কিছু শেষ আছে, আর এটা শেষ নেই। তো চলো আজকে এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, কমেন্ট কিন্তু করে যেও। টাটা।